কলা পাতায় ভাত খেতে স্বাদই আলাদা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি মুকুল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ছাদ। আর মিষ্টি তো ওখানে আছে, আর এখানে মা, আর এখানে রাহুল আছে। সব ছাদ ঝাড় দেওয়া চলছে। এখানে রাই আছে, এখানে আছে 1 বস্তা রাই। রাইটা শুকনো আছে, কিন্তু যেহেতু আমরা 1 বছর রাইটা রাখবো, সেই জন্য আর একটু বেশি করে শুকনোর প্রয়োজন। তো এখানে শুধুমাত্র 1টা বস্তা, আর বাদবাকি বস্তা আমাদের নিচে আছে, সেগুলো সব তুলে নিয়ে আসতে হবে। তারপর আমরা এখানে শুকাবো। ওখানে ওই ছোটো ছোটো গাছ আছে, কাটার গাছ, সেই কাটার গাছ তুলে রান্না হবে আজকে। সোহানবাবু কী করছেন? বসে আছেন? ওরে বাবারে, এখানে রায় উঠছে, ছাদের উপরে রায়। ভারী না? ঘরের থেকে ভারী হয়ে গেছে। কোথায়? আস্তে আস্তে, মাথা মাথা নিচু কর। রাই চালা নাই তো, রাই চালতে হবে। আমাদের নিজের ক্ষেতের, নিজের জমির সরিষা দানা দেখুন কত সুন্দর, দারুণ সরিষা দানা, দারুণ কোয়ালিটি। আর এখানে আরেকটা বস্তা ঢালা চলছে। এবার মিষ্টি আর আমি তুলবো বস্তা। এদিক কিন্তু পড়ে যাবো। হ্যালো, রায় নষ্ট হয়ে গেছে। আরে রায় তো ভেপে গেছে। এটা ভিজলো কিভাবে? আমাদের রায়ের এই বস্তাটা নষ্ট হয়ে গেছে। আজকে থাকলে নষ্ট হয়ে যেত পুরোপুরি ভাবে, তাই না? 2 দিন থাকলে নষ্ট হয়। তাও ভালোই আছে রাই, খুব একটা নষ্ট হয়নি। এই হচ্ছে সরিষা দানা। সোহানবাবু তুমি কি করছো? ওরে বাবা রে। আমাদের গ্রামেগঞ্জের প্রায় মানুষের কিন্তু জমি আছে, তো আমাদেরও জমি আছে কিছু। আর এখানে আছে সে জমির পাট। এখানে আমাদের এবছরে যে পাট পেয়েছি সে পাটগুলো আছে। তো পাটের দাম খুব একটা বেশি ছিল না, সেই জন্য আমরা পাট বিক্রি করিনি, পাটগুলো রেখে দিয়েছি। যদি দাম বেশি হয় তাহলে আমরা পাট বিক্রি করবো। খুব ভারী। ঠিক, সাবধানে হাঁট, সাবধানে যা। এর রায়ের বস্তাটা ভীষণ ভারী ছিল। মিষ্টি এখানে রায় শুকাতে শুরু করে দিয়েছে, আর এখানে মা ধুলো পরিষ্কার করছে। কিছুদিন আগে আমাদের এখানে ছাদ হয়েছে, এখানে পুরো ছাদ দিয়েছি,
তো সে ছাদের ধুলো আছে এখানে, আর ভেতরে কাঠ আছে। এখানে আমাদের বড় ঘরের কাঠ, আর এখানে ফাঁকা আছে। এদিকে বাঁশ আছে, এই বাঁশগুলো দিয়ে খুঁটি দেওয়া ছিল, সেগুলো খুলে নেওয়া হয়েছে। সোহান বাবুকে খেয়ে নিচ্ছে ছাগলে। আব্বু এই কি হলো, কি করছিস তুই, খাবি? এখানে কতগুলা কাটার গাছ। আগে একটা আমরা ভিডিও করেছিলাম, এই কাটার গাছ রান্না করেছিলাম। ওখানে আপনারা বলেছিলেন যে কাটা মাছ দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয়। তো আজকে আমরা আবার কাটা রান্না করব। মিষ্টি চলে এসছে কাটা গাছ কাটার জন্যে। দেখো দেখো কতগুলো কাটা, দেখো কোনটা ভালো হবে, দেখো কোন কাটা গাছটা ভালো হবে। এই গাছটা ভালো হবে, এটা। ভালো লাগছে না? একটা ব্যাগ আনতে হতো নাকি, তুমি কেটে কেটে একসাথে রাখো। হ্যাঁ কাকু আসেন, বাগান বিক্রি করে দিয়েছি তো, বাগান করেছি কিছু অল্প স্বল্প টাকাতে। আমাদের লিচু গাছ আছে, লিচু বাগান আছে, সেই বাগান বিক্রি করে দিয়েছি। এখানে আবার লিচু গাছের খুব চাহিদা। হাসিতে ধান নাই না, ছাগলে কাটার গাছ খাবে, এর জন্যই বলে যে ছাগলে কিনা খায়। ছাগলেও কাটার গাছ খাচ্ছে। কাটার গাছ তুলবে। কচু কোথায় আছে? ওখানে কচু আছে, কচু খেতে ভালো লাগবে। মিষ্টি আরো ভালো ভালো কাটা পেয়েছে। মিষ্টি কিন্তু কাটার গাছ চিনে, কোথায় ভালো ভালো কাটা আছে সেই গাছগুলো খুব ভালো জানে। ঠিক আছে না, যেটা পাকা টাকা নিলে হবে না, ফালতু কষ্ট করাই হবে। হাতেরটাই শেষ না, এটাই শেষ কাটার গাছ। এই দেখো কতগুলো কাটা, দেখো অনেকগুলো কাটার গাছ তোলা হয়েছে। দেখি কচু পাওয়া যায় কি। চলো চলো এবার কচুর গাছ কেটে নিয়ে আসি। এখানে আছে সেই কচুর গাছ, নিচে কিন্তু সাপ আছে। থাক নামতে হবে না নিচে, ভয় লাগছে, কাউ যদি কামড়ে দেয়। আমরা তো কচুর গাছ কাটতে পারলাম না, নিচে অনেক দূরে কচু আছে, তো সেই কচু তোলা হলো না। তো তাই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। শুধুমাত্র কাটা পেয়েছি, সেই কাটা দিয়ে এখন রান্না হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে মাছ পাবো, আর সেই মাছ দিয়ে কাটার ঝোল রান্না হবে। কত পাতা গো, তোমাকে 10 টাকা দেবো, যাও একটা চকলেট দেবো, সুন্দর করে ঝাড় ঝোড় পরিষ্কার করো। আমাদের হাতে দেখেন কত বড় বড় মাছ আছে, এখানে বিশাল বড় বড় মাছ। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 প্যাকেট মাছ, আর এখানে আছে ডিম, এটার ভিতর ডিম ভরা আছে। এখন দেখতে পাওয়া যাচ্ছে না, ওই 130 টাকা কেজি, একবারে পর্তা করে 130 টাকা কেজি। একটা ওজন আর 10 কেজি করে হবে। বিশাল বড় মাছ, আর ওখানে মাছ কাটা চলছে। এই হাটে আসলে কিন্তু
যেটি ইচ্ছা করে না, মনে হয় যে সব কিছু নিয়ে নিই। এখানে কতগুলো মাছ, আমি এখান থেকে মাছ নিয়েছি। চাঙ্গা মাছ। টাকা এখন কাজ করছে মাঝামাঝি। মাছ নিয়ে আমাদের হয়ে গেছে, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না হবে। এত সুন্দর মাছ 150 টাকা বাজারে আছে। মাছ রান্না করতে কি লাগবে? টমেটো নেবো? মাছ রান্না করতে ধনের পাতা লাগে, টমেটো লাগে, আদা লাগে, পেঁয়াজ লাগে, রসুন লাগে, লঙ্কা লাগে। চল ভাইয়ের কাছে নিয়ে নিই, সবজি হাটটা করে নিই। টমেটো দিন, টমেটো ভালো দেখে টমেটো দিন, দেখি 200 গ্রাম মতন দিন। ও বাড়িতে এক বানাকার মতন আজকে বেড়াতে এসেছিলাম, পিকনিক হচ্ছে হালকা মোটা। কত দেবো? আর লাগছে নাকি? গাছ আছে, ফুল নাই, ফুল আছে, মাল নাই। 20 টাকাতে আমাদের সবজি হাট হয়ে গেল। মাল এটা তো না। আর মাছ বাজারে কত টাকা লাগলো? মাছ বাজারে লাগলো 350, আর ওইদিকে কত লাগলো? 120। 120, 470, 470 টাকা। 470 টাকায়। আর সবজি সবজি 20 টাকা, তাহলে 490। 490 টাকা। মানে 500 টাকা ভেঙে 10 টাকা থাকলো। 10 টাকা থাকলো। তো 10 টাকায় কি খেতে হবে? 10 টাকায় মিষ্টির জন্য কিছু দিয়ে নি, একটা কেক নিয়ে নি নাকি? না, মিষ্টির দোকান থেকে কিছু একটা নিয়ে নিতে হবে। মিষ্টির দোকান থেকে মিষ্টির জন্য কিছু দিব না? হ্যাঁ। মিষ্টির জন্য বিস্কুট নিয়ে নিয়েছি, ও রাগ করবে না তাহলে। ভাবছি যাই তাহলে। হ্যাঁ যান, করে নিয়েছি। তাহলে বাড়ি যাবো। এখন শোনো, তোমার শোনো, এটা 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 হ্যাঁ, ছেলের জন্য মজা নিয়ে চলে আসা হলো। আর মিষ্টি কি করছে ওখানে? টমেটো নিয়ে এসছি, অনেক টমেটো আছে। আল্লাহ, দেখো দেখি, আমি যে টমেটো নিয়ে এসলাম সব আছে। তো আমি জানি তোমার কাছে ফোন আছে কি নাই। আর সোহান বাবুর কাছে কি আছে? মোবাইল আছে, মোবাইল আছে। আমার কাছে পরোটা আছে। আর কি রান্না হচ্ছে? ভাত হচ্ছে। আর এখানে কি আছে? কিছু তো তুমি দাওনি এখানে। আল্লাহ, করলা। এই বাড়িতে আসলে খালি করলা। ওখানে মাছ আছে দেখো। আর এখানে কি আছে দেখো, এটাতে কি আছে? ডিম আছে এতটা? হ্যাঁ, 700 গ্রাম ডিম নিয়ে এসেছি। ডিম দিয়ে পরে খাওয়া হবে, সুন্দর সুন্দর খাবার। কত সুন্দর সুন্দর মাছ দেখো, একদম দেশি রুই। হ্যাঁ, এখানে কতগুলো ছাগল, সব ছাগল দৌড়ে বেড়াচ্ছে। আর ওখানে কাকা ছাগল চড়াচ্ছে। এই মাঠে খুব খেলেছি, এখন সব গাছ লাগিয়ে দিয়েছে। আমাদের চুলা এখানে। আর আজকে মিষ্টি ভিতরে রান্না করছে। আমাদের এই গ্রামের বাড়ি একদম অনেক আগেকার বাড়িটা। তো মিষ্টি রান্না হয়ে গেছে নাকি? এখানে ভাত হয়ে গিয়েছে, ভাত একদম কমপ্লিট তৈরি। আর এখানে আলুর তরকারি, আমি ডালপুরি নিয়ে এসেছিলাম, সে ডালপুরিতে এখানে আলু আছে, সেই আলুর তরকারি। আর এখানে মাছ ভাজা আর মাছের ডিম। আর এখানে মাছ ভাজা চলছে, দারুণ মাছ ভাজা হচ্ছে। আর এখানে যে আলু আছে সেই আলু সানা হবে। পেয়ারা নিয়েছিলাম কিনতে, তাই তো, পেয়ারাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এটা আমার ফাটে গেল কাটতে গিয়ে। পাকা তো, সেজন্য ফেটে গেছে।
মানে ডাকর। তাহলে হ্যাঁ, ওটাকে ধুয়ে ফেল, পানিতে ধুয়ে ফেল। পেয়ারা ধোয়া চলছে। এটা একটু খেয়ে নিয়েছি কিসে। কিছু বাটনা বাটনি হয়ে গেছে। তাহলে কি দিয়ে রান্না হচ্ছে আজকে? এমনি ওই গুঁড়ো মশলা। আচ্ছা, গুঁড়ো মশলা দিয়ে রান্না হচ্ছে। আমাদের এই গ্রামের বাড়ির বয়স প্রায় 25 বছরের বেশি হয়ে যাবে। ছোটবেলায় আমরা এখানে থাকতাম, এখন আর থাকা হয় না। বাড়ি ঘরের অবস্থা থেকে বুঝতে পারছেন এখানে আসা হয় না। আজকে আমরা এসেছি রায়শুকাতে, যেটা আপনারা দেখলেন। এখানে আমাদের মিষ্টি রান্না বান্না করছে, আর এখানে রাহুল বসে পড়েছে পেয়ারা কাটতে। ওরা উপরে আছে। পেয়ারাটা তো দেখতে দারুণ লাগছে। পাকা পেয়ারা। ডাকর না? দারুণ, পেয়ারাটা দারুণ। দেখো পেয়ারা দারুণ পেয়ারা, দারুণ স্বাদ। ঝোল হয়ে গেছে, এবার শুধুমাত্র মাছ দিলে হয়ে যাবে। এরকম বাইরে ছাগলের পাতা খাচ্ছে, মাছের ডাল কাটা। এখানে ছাগলের পাতা খাচ্ছে। তো লাফ মেরে দিল। পেয়ারার বীজগুলো খুব শক্ত। ভিতর ডাবের ভীষণ মিষ্টি আর স্বাদ ভালো। এখানে হেসকের ধার দেওয়া চলছে। পেয়ারা কাটতে গিয়ে পেয়ারা ভালোভাবে কাটছিল না, সেজন্য হেসেতে ধার দেওয়া চলছে। ফ্রিজ খুলে দেখি ফ্রিজের ভিতর 2 পিস মাংস আছে। ফ্রিজের মাংস অনেকদিন আগে হোটেল থেকে নিয়ে এসে রেখেছে। এর ফ্রিজের মাংস আছে, আর সেই মাংস এখন আমি চুলাতে গরম করছি। এখন আমি এসেছি কলা পাতা কাটতে। এই পাতাটা বড় বড় মনে হচ্ছে, পাতাটা কেটে নিই। এই একটা পাতাতেই কিন্তু আমাদের সবারই খাওয়া হয়ে যাবে। পাতা হয়ে গেছে রে, পাতা তো নোংরা। ঠিক আছে, পরিষ্কার করে খাওয়া যাবে। কলার পাতা কেটে নিয়েছি। গ্রামে থাকার মজাই আলাদা। গ্রামে হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায়। পাতা কেটে নিয়েছি, এখন আমি খাবো। আর ওখানে ওরা কি করছে দেখেন, ওরা আমাদের ছোট মাকে জ্বালাতে বসেছে। ছোট মার গায়ে ফল ফেলছে, 2 বেটা জ্বালাচ্ছে। বাড়িতে আসলে, গ্রামের বাড়িতে আসলে খুব মজা হয়, খুবই ভালো লাগে। চলো খাবার দাও। এই কাক, তুই কি করছিস? কলা পাতায় ভাত খেতে স্বাদই আলাদা হয়। আমাদের স্বামীরানা কি করে ভাত খাচ্ছ তুমি? আর মিষ্টি ওখানে ভাত তুলছে, আর এখানে টমেটো কাটিং চলছে। আমি এখানে ভাত খাই। খুব ঝাল হয়েছে। পানির গ্লাসটা কিন্তু ছিল পাখিতেছে নাকি? দারুণ দারুণ।
লবণ লাগতো মাছে। মাছের ঝোলে মাছ একটু লবণ কম হয়েছে, কিন্তু তারপরে মাছ খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর এটা ডিমটা কত সুন্দর হয়েছে। বাবা করলে তো আজ সারাদিন রোদ্রে ছিল রাই, কিন্তু তারপরে শুকনো হয়নি। তো সেই জন্য রাইকে এভাবে ঢেকে দিয়েছে। এখানে রাই আছে, রাইগুলোকে এভাবে ঢেকে দিয়েছে যেন যদি রাত্রেবেলা পানি আসে তাহলে পানিতে যাতে কিছু না হয়। হ্যাঁ, যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টিতে যেন কিছু না হয়। এখানেও ছোটো করে ঢেকে দেওয়া হয়েছে। তো সারাদিন তো অনেক মেহনতে ভরা কাজ ছিল, আমাদের মা সব কাজ করেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে। মানে এখন আমরা বাড়ি চলে যাব, আবার কালকে আসবো, কালকে এসে আবার রায় শুকানো হবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, আর মিষ্টি মুকুলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।